ভাবাচ্ছে বাংলাদেশ। ওপারে হিন্দু নির্যাতন নিয়ে সংসদে বিবৃতি জয়শঙ্করের। ভারতের বিদেশ সচিবের ঢাকা সফরের পরেও বাংলাদেশে হিন্দু নির্যাতন থামেনি। ইউনুস নিয়ে গতকালই সুর বদলেছে নয়াদিল্লি। শুক্রবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সংসদে বিবৃতি দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জানালেন, পড়শি দেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ভারত। নিজের স্বার্থেই হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বাংলাদেশকে। কয়েকদিন আগেই ঢাকা সফরে গিয়েছিলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। বার্তা দিয়েছিলেন হিন্দু নির্যাতন নিয়ে, কিন্তু তাতেও বদলায়নি পরিস্থিতি। মন্দিরে হামলা, ভাঙচুর থেকে হিন্দুদের ওপর অত্যাচার কোনো কিছুই থামেনি। গত 9 ডিসেম্বর সোমবার ঢাকায় গিয়েছিলেন বিক্রম মিশ্রি। বৈঠকে বসেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং বিদেশ সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে। আলোচনায় হিন্দু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এরপর বুধবার কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন বিদেশ সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির মুখোমুখি হন বিক্রম। সেখানে তিনি ব্যাখ্যা করেন, ইউনুস এবং তার সরকার সম্পর্কিত শেখ হাসিনার মন্তব্য ভারত বাংলাদেশ সম্পর্কের জন্য কতটা ক্ষতিকারক। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ব্যক্তি বিশেষ বা নির্দিষ্ট সরকারের সীমাবদ্ধ নয়, বরং বাংলাদেশের মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়তে চায় নয়াদিল্লি। কিন্তু ঢাকায় ভারত বিদ্বেষের হাওয়া থামেনি। ওপার বাংলার রাজনৈতিক দল বিএনপি ক্রমাগত আক্রমণ করে চলেছে দিল্লিকে। এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক স্তরে এই সমস্যা সমাধান করতে চায় নয়াদিল্লি। তাই সংখ্যালঘু নিরাপত্তা দেওয়ার পাশাপাশি শান্তি স্থাপন এবং আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করার জন্য ইউনুস সরকারকে বার্তা দিচ্ছে বিদেশ মন্ত্রক। বাংলাদেশিদের জন্য এদেশের দ্বার এখনো খোলা রয়েছে, জারি রয়েছে বাণিজ্য। তাই এদিনের বিবৃতিতে বিদেশমন্ত্রী স্পষ্ট করে দিলেন, নিজের স্বার্থেই ইউনুস সরকারকে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। তাই আগামী দিনে বাংলাদেশের ওপর কড়া নজর রাখবে নয়াদিল্লি। শুক্রবার সংসদে বাংলাদেশ নিয়ে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন, বাংলাদেশ আমাদের ভাবাচ্ছে। সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। কয়েকদিন আগে বিদেশ সচিব বিক্রম মিশ্রি ঢাকা সফরে গিয়েছিলেন। আমরা আশা করেছিলাম বাংলাদেশ নিজের স্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করবে, কিন্তু এখনও সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার ঘটনা আমাদের নজরে এসেছে। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।